হ্যালো বন্ধুরা, দেখো আমি দুধের মধ্যে ময়দা গুলছি। এটা দিয়ে একটা পিঠে বানাবো। কি পিঠে? গোকুল পিঠে বানাবো। কেন আমাদের বাড়িতে খালি মিষ্টি খেতে চায়, এরা খালি মিষ্টি চায়। বাড়িতে না বানালে দোকান থেকে কিনে এনে হাজির করবে। ওই জন্যে দুধের মধ্যে ময়দাটা গুলে নিচ্ছি আর ক্ষীরটা বানিয়ে নেব কড়াইতে। দুধটা জাল দিয়ে নেব, একটু জাল দিয়ে এর মধ্যে একটু গুঁড়ো দুধও মেশাবো। দুধটা একটু কমে যাক, তারপরে এর মধ্যে একটু গুঁড়ো দুধ মেশাবো। এখানে খোয়াটাকে ম্যাশ করে ভালো করে, মানে কিছু দানা থাকবে না, এরকম করে চটকে রেখে দিয়েছি। একদম ঘরের তৈরি খোয়া এটা। এটা দিয়ে মিষ্টি বানাবো। দেখো কেমন করে বানাই। তোমরা কি ঘরে বানাও এরকম গোকুল পিঠে? আমি তো এবারে প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে, দেখি কেমন করতে পারি। দেখো এইটা কড়াই থেকে দুধটাকে একটু তুলে নিলাম। এখানে এবারে মিল্ক পাউডার, মানে আমুলের দুধ একটু, এইটাকে একটু গুলে ওর সাথে মিশিয়ে দেবো। তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর ক্ষীর হয়ে যাবে। এটা দুধটা ভালো করে এটাকে এবারে এই দুধের সাথে মিশিয়ে দেব। এটাকে গুলে মিশিয়ে দিলাম। তার মিল্ক মেড যা মিষ্টি দেয়া হয়েছে সে আর বলে কাজ নেই। মিল্ক মেড দেওয়া হচ্ছে, আর মিষ্টি দেব না, এই মিষ্টিতেই অনেক হয়ে যাবে। দারুণ হয়েছে ক্ষীরটা। চালু করো। দেখো আমি গোকুল পিঠের শেপটা দিয়ে নিয়েছি। এটাকে এবারে ময়দা গোলা আছে তার মধ্যে দিয়ে, দুধ দিয়ে ময়দাটা গোলা হয়েছিল, একটু নুন দিয়ে দিয়েছি। এটাকে একটু এদিক ওদিক করে নিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে। এগুলোকে ছাড়বো তেলের মধ্যে এইভাবে। দারুণ। একসঙ্গে 4টে করে দিচ্ছি, আর বেশি দিচ্ছি না, যদি গায়ে গায়ে লেগে যায়। অন্যদিন একটু করবো, আজকে একটু অল্প করে করলাম, প্রথম দিন তো সাহস পাইনি বেশি করার। তো আমার 1 মিনিট হয়ে গেছে, এটাকে এবারে উল্টিয়ে দিলাম। দারুণ ফুলছে, প্রথমবার এত ভালো হবে আমি বুঝতে পারিনি। তোমরা দেখো একটু, তোমরাই বলবে কত সুন্দর ফুলছে। দেখো এই পিঠটা, দেখো আমার সব ভাজা হয়ে গেছে গোকুল পিঠে। এটা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ক্ষীর দেব সাজিয়ে। এই যে এইটার মধ্যে একটু ক্ষীর দিয়ে নেবো এইটার তলায়, তার ওপরে দেবো। ওপরে খোয়াটা বেশি মিষ্টি। দেখ ক্ষীরটা দিয়েছি, এবারে একটু ফ্রিজে রাখবো। জিনিসটা একটু বসে গেলে ক্ষীরটা একটু ওদের গায়ে বসে যাবে, খেতে দারুণ লাগবে। তোমরা কেমন দেখলে আমার গোকুল পিঠে বানানো? আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো কেমন দেখেছো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি খুব আগ্রহ হবে আমার কাজে আগ্রহের জন্য। যদি তোমরা এটা করো খুবই ভালো হয়। ধৈর্য সহকারে দেখার জন্যে সকলকে ধন্যবাদ। এখন রাখি।